আজকে কিছু বাস্তব কথা বলবো। আমার কথা হয়তো বা অনেকের কাছে খারাপ লাগতে পারে, আবার অনেকেই বলতে পারে আমি যা বলেছি সব ভুল। এক একজনের চিন্তাধারা এক এক রকম। এই যে আমরা সমাজে মেয়েদের একটা মেয়ে যদি ডিভোর্স নেয় তাকে কি চোখে দেখি? হয়তোবা বলি মেয়েটার সমস্যা আছে, মেয়ে মানিয়ে গুছিয়ে নিতে পারে না, অনেক সমস্যা, সবার সাথে মিলে করে খেতে পারে না, এই জিনিসটা আমরা সবার আগে বলি। কিন্তু একটা মেয়ে বিয়ের পর সব থেকে বেশি তার স্বামী এবং সংসার সব থেকে বেশি ভালোবাসে। তারপর শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন তো আছে। একটা মেয়ে বিয়ের পর তার সংসারটাকে স্বর্গের মতো ভাবে। কিন্তু স্বর্গে যদি সুখ না থাকে, সেই স্বর্গে থেকে কি লাভ আছে? একটা মেয়ে নিজের পরিবার, বাবা মা সব কিছু ছেড়ে এসে নতুন একটা পরিবেশকে মানিয়ে নেয়, কিন্তু সেই স্বর্গে যদি সম্মান আর ভালোবাসা না থাকে, তাহলে একটা মেয়ে কিভাবে থাকতে পারে? একজন মানুষের ব্যক্তিত্বে সব থেকে বড় যে জিনিসটা প্রয়োজন, সেটা হলো সম্মান আর ভালোবাসা। ভালোবাসা আর সম্মান না থাকলে সেখানে কোনোভাবেই নিজেকে খাপ খাওয়ানো সম্ভব না। সে মেয়েটা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যখন সেই জায়গা থেকে বেরিয়ে আসে, তখন আমরা তাকে এই তকমাই দিয়ে সে মানিয়ে নিতে পারে না। তো সেই মেয়ের সাথে কি হয়েছে, কি জন্য এমনটা করলো, সেই বিষয়ে আমাদের কোনো চিন্তাধারাই নেই, বা সেই বিষয় নিয়ে আমরা কখনো ভাবি না। তো সবাই ভালো থাকবেন। আজকে অনেক কথাই বললাম, আসলে কথাটা অন্য জায়গা থেকে, অন্য মানুষের জীবনের গল্প থেকে হয়তো বা আমার ভিতরে এসেছে, যে মানুষ দোষ না করেও দোষী হয়। সকল কিছুর দায়ভার ওই মেয়েকে একাই বহন করতে হয়, সকল কিছুর দায় ওই মেয়েকে একাই নিতে হয়। এখনো এই সমাজের মানুষ মেয়েদের ভালো চোখে দেখে না।